আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি রয়েছি আজমিরগঞ্জ উপজেলার থানার সামনে। এখানে আসলে চারপাশেই চার রকমের ঐতিহ্য রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি আজমিরগঞ্জের একটি মাজার রয়েছে, ঠিক মাজারের পুকুরের পারে। আর এই পুকুরটি অনেক ঐতিহ্যবাহী একটি পুকুর। এখানে বিশাল বিশাল বড় সাইজের গজার মাছ রয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনারা পুকুরের ওপার পাশে দেখেন রয়েছে শরীফনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কারা কারা লেখাপড়া করেছেন তারা একটু কমেন্ট করে যাবেন। ঠিক আমার বরাবর পিছনেই রয়েছে। আর আমি এখন যেভাবে দাঁড়িয়ে আছি তার যদি হাতের ডান পাশে যাই তাহলে মিয়াদুন মিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যেটা 1975 সালে স্থাপিত হয়েছিল। এবং আমি যদি আমার পিছন সাইডে যাই, যদি আমি একটু ঘুরে যাই, তাহলে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারি। এটা হচ্ছে আজমিরগঞ্জের থানা, সদর থানা যেটাকে বলে, সেই সদর থানা হচ্ছে এটা। তো এই পাশে হচ্ছে আজমিরগঞ্জের একটি মাজার রয়েছে, সেই মাজার, এবং সেই সাথে এই পাশে আরো রয়েছে শরীফনগর গ্রাম, যেটা আসলে আজমিরগঞ্জের বাজারের হাটি বলে বিখ্যাত। তো এই ভিডিওটি আমি এই জন্য ধারণ করছি কারণ এই শরীফনগর প্রাইমারি স্কুলে আমি অনেকদিন লেখাপড়া করেছি। আমি মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, যেহেতু এটা প্রাইমারি স্কুল, সম্পূর্ণটা এখানে পড়েছি। আর এটা হচ্ছে আমার জন্য স্মৃতি বিজড়িত একটি জায়গা। এখানে যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো আজকে থেকে না, বহু আগ থেকে এই মাছগুলো এই মাজার রিলেটেড বলা হয়। এবং এখানে অনেক পর্যটক আছে যারা এসে মাছ কিনে কিনে খাওয়ায়। এখানে মাছ বিক্রি করার ব্যবস্থা রয়েছে, ছোট ছোট মাছ এখানে বিক্রি করেন। তো আসুন আপনাদেরকে দেখাই। এখানে এক চাচি একটু মানে এখানে মাছ বিক্রি করেন। তো চাচি, এই প্লেট কত করে মাছের? এই এখানে 10 টাকার মাছ। আসলে একসময় দাম কম থাকাতে তখন 10 টাকায় অনেক মাছ পাওয়া যেত, এখন সেটা পাওয়া যায় না। কিন্তু এখন দাম বেড়ে যাওয়াতে মাছ পাওয়া যায় না, যার জন্য এখন মানে অল্প পরিমাণ মাছই পাওয়া যাচ্ছে। এই চাচি প্রতিদিন বিক্রি করেন এখানে মাছ, না? এই চাচি প্রতিদিন এখানে মাছ বিক্রি করেন। যারা পর্যটক আসে তারা আসলে মাছকে খাওয়ায়। তো এই হচ্ছে অবস্থা। বিভিন্ন জায়গা থেকে এই ছোট মাছগুলো সংগ্রহ করে খাওয়ানো হয়। এখানে যে গজার মাছগুলো রয়েছে, সেই গজার মাছগুলোকে আসলে খাওয়ানো হয়। আমরা একটি শিশুকে দেখতে পাচ্ছি, সে মাছ কিনে মাছকে খাওয়াচ্ছে। এই মাছকে খাওয়ানোর জন্য মাছ বিক্রি করা হয় এখানে আজ থেকে নয়, সেই প্রাচীন কাল থেকেই এই পদ্ধতি চলে আসছে। প্রজন্মের পর প্রজন্ম এখানে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। ছোট ছোট মাছ তারা নিয়ে সারাদিন বসে থাকে, আর পর্যটকরা যখন মাছ দেখার জন্য আসে তখন এখানে মাছ কিনে মাছকে খাওয়ায়। তো আমরা দেখলাম একটি শিশু মাছকে মাছ কিনে খাওয়াচ্ছে। আসলে শুধু শিশুরাই নয়, শিশু নয় শুধু, ছোট বড় সকলেই এখানে আসে অনেক আগ্রহ ভরে মাছ দেখার জন্য। একবার নয়, বারবার দেখতে আসেন। এবং এখান থেকে অনেকে মাছ কিনে খাওয়ান, আর অনেকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করেন। আমরা অনেক অনেক উপভোগ করেছি, অনেক মাছকে মাছ কিনে খাইয়েছি, সেটা ওখানে গেলে পরে মনে পড়ে যায়। প্রিয় দর্শক, চলুন আমরা এখন আজমিরগঞ্জের মাজার থেকে একটু ঘুরে আসি। এটি হযরত শাহ সুফি আলহাজ হাফিজ খাজা সৈয়দ মোহাম্মদ ইসাক চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যাকে আজমিরি বাবার দরগা শরীফ হিসাবেও আমরা জেনেছি। জানা গেছে হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ইসাক চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারে এই এলাকার নাম রাখা হয়েছে আজমিরিগঞ্জ, যার জন্য এই দরগাটির নাম হচ্ছে আজমিরি বাবার দরগা শরীফ। দরগা শরীফের পাশেই দেখতে পাচ্ছেন একটি বিশাল পুকুর। পুকুরের চারপাশ জুড়ে ইতিহাস বিরাজ করছে। যেমন একপাশে প্রাইমারি স্কুল, একপাশে গ্রাম, একপাশে মসজিদ, দরগা শরীফ ও থানা, একপাশে গার্লস স্কুল। এটাও একটা ঐতিহাসিক ব্যাপার। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে আমরা উৎসাহ পাবো আর সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।